যখনই কক্সবাজারে আসবেন একদমই মিস করবেন না। এক হচ্ছে ফরেস্ট এরিয়া, এটা অনেক সুন্দর একটা ভিউ। আরেক হচ্ছে নাজির ট্যাগ শুটকি পল্লী, যেখানে আপনি পেয়ে যাবেন অপরূপ সুন্দর এবং শুটকির নীলাহার। আর্লি মর্নিং বাস থেকে নেমেই সাগরকে গুড মর্নিং জানিয়ে চলে গেলাম নির্ধারিত বুকিং করা হোটেলে। হোটেলের ইন্টেন্স এবং পরিবেশ খুবই মানসম্মত এবং খুবই দেখতে শুনতে খুবই ভালো ছিল, এবং এই রুমটি ছিল খুবই সুন্দর এবং সি ভিউ এরিয়া। আর এই রুমের ভাড়া পড়েছিল 5,000 টাকা। চলে গেলাম আমাদের ইনক্লুডিং বুফেতে। বুফে তো নয়, যেন হরিলুটের বাতাসা, খাবারের মান মোটেও ভালো ছিল না। যাই হোক, শেষ করে ফিটফাট হয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে আমরা ফরেস্ট ভিউ দেখতে, কক্সবাজার ফরেস্ট এরিয়াতে। বাইকে চেপে দুই সাইডের সুন্দর সবুজকে উপভোগ করতে করতে চলে গেলাম একদম পাহাড়ের কাছাকাছি। পাহাড়টা এতটা বড় নয়, পাহাড়ের কাছাকাছি যাওয়ার পরে কাদামাটির রাস্তা, বাইকের অবস্থা একদমই শেষ, যান শেষ। যাই হোক, বাইক রেখে একটু পায়ে হেঁটে আপনাদের সামনে যেতে হবে। যাওয়ার পর পাহাড়ের চূড়াটা উঠার পরেই আপনারা দেখতে পারবেন দুই সাইডের ভিউ। এত সুন্দর নারকেল গাছ, সুপারি গাছ এবং হচ্ছে পান চাষ করে এখানে, যা দেখে আপনাদের মন ভরে যাবে। অনেকেই মিস করে এই জায়গা, কারণ আসে না, সবাই কক্সবাজার যায় সমুদ্র সৈকতটাই দেখে। যাই হোক, আমরা শেষ করে দেখে আবার ওই সেই মাটি কাদামাটি রাস্তা পের হয়ে এখন যাচ্ছি আমরা হচ্ছে নাজির ট্যাগ শুটকি পল্লী দেখার জন্য। দুই সাইডে আপনারা দেখবেন এরকম নৌকাগুলি, শুটকির নৌকাগুলি দাঁড় করানো, এবং রাস্তাটা হচ্ছে যেখানে লোকাল কক্সবাজারের মানুষগুলি যেখানে বসবাস করে। রাস্তার এক পাশে আপনারা একটা পেয়ে যাবেন হচ্ছে নৌবাহিনীর একটি ওদের থাকার জায়গা, এবং সাগর, এক সাইডে সাগর। রাস্তাটা খুবই সুন্দর, আপনাদের মন একদম ভরে যাবে। এটা শেষ করে আস্তে আস্তে যখন যেতে থাকবেন, যে যাওয়ার পরেই আপনারা পেয়ে যাবেন নির্ধারিত শুটকি পল্লী। রাস্তার দুই পাশেই শুটকি শুকানো দোকান পাবেন, যেখানে আপনার একদম হোলসেল পাইকারি দামে শুটকি বিক্রি করা হয়। এখান থেকে শুটকি নিয়ে কক্সবাজার বিক্রি করা হয়। আপনারা যারা শুটকি লাভার, কম টাকায় শুটকি কিনতে হলে এখানে মাস্ট ভিজিট করবেন। আপনারা এখানে সব রকমের শুটকি পেয়ে যাবেন অর্ধেক দামে। যাই হোক, আমরা চলে গেলাম একদম নির্ধারিত শেষ প্রান্তে, যেখানে সাগরের প্রান্ত, যেখান থেকে মাছ ধরে নিয়ে আসে জেলেরা। সেখানের ভিউটা আসলেই অনেক সুন্দর ছিল। আমরা দেখছি ওই জায়গাটার ভিতরে কিছুটা সময় আপনি যখন টাইম স্পেন্ড করবেন, আপনি একটি গ্রামের একটি কালচার ফিল পাবেন। আর ওখানে দেখতে দেখতে দেখলাম কিছু ছোট বাচ্চারা বর্ষা আসলেই তারা জাল নিয়ে মাছ ধরার চেষ্টা করে, এবং পোনা মাছ এগুলি তারা বোতলবন্দি করে খেলাধুলা করে। এটাই তাদের জন্য খেলা, কারণ বর্ষাকাল তারা ক্রিকেট নেই, কিছু নেই, কি করবে, তারা এই জাল নিয়ে মাছ নিয়ে খেলাধুলা করে। যাই হোক, ওখান থেকে আমরা সময় কাটিয়ে চলে আসলাম। এখন যাব টেকনাফের পথে। যাওয়ার পথে রাস্তার দুই পাশ দিয়ে আবার সেই সাগরের পথ পাড়িয়ে আমরা যখন টেকনাফের দিকে চলে আসবেন, টেকনাফের কথা তো আর বলে লাভ নেই, আপনারা সকলেই জানেন। সেই আমাদের সকলের প্রিয় যে আমাদের মেরিন ড্রাইভ রোড, এক সাইডে সাগর, এক সাইডে পাহাড়। উপভোগ করতে আপনাদের খুবই এনজয় করবেন এবং ভালো লাগবে পথগুলো। দেখতে থাকুন ভিডিওটা। যদি আপনাদের ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি দাবিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।